ঝিঙে আলু পোস্ত বাবা খেতে ভালোবাসতো, কিন্তু বন্ধুরা আমার ঝিঙে আলু পোস্ত এখানে নয়, এখানে আমার ভেন্ডি আলু পোস্ত চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আমি এখন অল্প দিয়েছি, দেখো নাড়ছি, তোমরা দেখতে থাকো। একটু পরে আমি জলটা ঢালবো, তোমাদেরকে দেখাবো, আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলেও দেখাবো বন্ধুরা। তো আমার রান্নাটা কেমন হয় তোমরা একটু কমেন্টস করে বলবে, আর এই ধরনের ভিডিও যেন তোমাদের পরবর্তী দিতে পারি। এইটা জলটা ঢালবো। দেখো বন্ধুরা, আমি তো দেখো তরকারিটা হয়ে গেছে কষা, জলটা ঢেলে দিচ্ছি। বেশি জল দেবো না, অল্পই জলটা দেবো। এবার আমি ঢাকা দেবো একটু, দেখো নাড়ছি, একটু নেড়ে নিই। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দিই, চাপা দিই। রান্নাটা হয়ে গেলে আমি কমপ্লিট হলে তোমাদের আবার পরে নেক্সট দেখাবো। ততক্ষণে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানেকার প্রাকৃতিক পরিবেশ, দেখো খুব সুন্দর পরিবেশ। এখানে গাছগাছালি দেখো সুন্দর, আর এখানে দেখো পেঁপে গাছগুলো আছে, যাওয়াতে যাচ্ছে রাস্তা দিয়ে। আর এদিকে দেখো খুব সুন্দর, এখানে কলা বাগানগুলো দেখতে অসাধারণ। এখানকার পরিবেশটা খুবই ভালো। আর এই রাস্তার ধারেই আমি দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো টোটো গাড়িগুলো যাচ্ছে। তখন ওটা অটো যায়নি, টোটো যাচ্ছিলো বন্ধুরা। আর দেখো একটা বাচ্চা আসছে রাস্তা দিয়ে। আর এখানেকার প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো। আর বৃষ্টি হচ্ছে, খুব প্রচুর পরিমাণে বৃষ্টি। আর রাস্তায় দেখো না কত জল জমে গেছে এখানে। দেখো বন্ধুরা, আমার মেনুকে খাওয়া দিয়েছি, সে খেয়ে এখানে টেবিলের এখানে শুয়ে আছে দেখো। আর এখানে দেখো খুব বৃষ্টি, উঠানটা পুরো শ্যাতলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার ভেন্ডির ঝালটা টকবক করে ফুটছে, দেখো কি সুন্দর। দেখো আমি আবার নাড়ছি, হয়ে গেলেই তোমাদেরকে দেখাবো। আর ভেন্ডির ঝাল একটু ভালো না হলে কেউ খেতে পারবে না, তাই জন্য একটু ঝোল ঝোল করেছি। এটা একটু ফুটবে, ফুটে আর একটু ছোট্ট ঝোলটা মেরে যাবে, তারপরে আমি নামাবো, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমি আবার ঢাকনাটা চাপা দিচ্ছি, এবারে নামাবো। আমার ভেন্ডির তরকারি বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। ততক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও যেন আমি পরবর্তীতে দিতে পারি। আর সবাই সবার পাশে থাকবেন, ভালোবাসা রইল।